ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। জিনিয়া ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। দীপ এখন মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখ। উড়ি বাবারে ভাল লাগছে তো? দেখতে ভাল লাগছে তো? পানির দেওয়া দেখতেও খুব সুন্দর, প্রেজেন্টেশনটা ভালো। আলুর স্টাফিংটা কেন দেয়? শুধু এটা দেয় না। এখন প্রায় 11টা বাজে আর এখন থেকেই ব্লগটা আরম্ভ করলাম। আজকে সকালের দিকে প্রথমে ভাবছিলাম ব্লগটা আরম্ভ করব না, মানে আজকে ব্লগ করব না, বাট তারপরে মনে হলো কি একটা মিসিং। আসলে এই ব্লগিংটা আমাদের লাইফস্টাইলের সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে না, না করলে যেন মনে হয় কোনো কিছু করিনি, কোনো কাজই করিনি। তাই অনেক সময় এরম হয়, অনেক কন্টেন্ট থাকা সত্ত্বেও সেগুলো আমরা ক্যাপচার করতে পারি। যে কিছু আজকের ব্লগে সেরম স্পেশাল হচ্ছে না এটা জেনেও আমাদের ব্লগটা শ্যুট করতে হয়, কারণ আমরা না একদম মানে বলা যায় ব্লগিংটা আমাদের রক্তে রক্তে শিরায় মিশে গেছে। কোনো কিছু থাকুক বা না থাকুক, ব্লগিং করেছি মানে কিছু একটা করিনি মানে আজকের দুনিয়ায় কোনো কাজই করিনি আজকের দিনে। তো ওই জন্য গতকালের রাত্রিটা খুব খারাপ কেটেছে। সৌর্য সারা রাত্রির ঘ্যান প্যান করেছে, ম্যা করেছে। এতে ওর মিস্টার বিশ্বাসেরও ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি। আমরা আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে 8:30। খেয়ে না খেয়ে মিস্টার বিশ্বাস দৌড়ে অফিস চলে গেছেন, কিচ্ছু নিয়ে যেতে পারেননি, টিফিন খালি চাটা খেয়েছেন। আর এতক্ষণ অবধি চুপচাপই বসেছিলাম, 11টা অবধি আমি কোনো কিছুই করিনি, জাস্ট ফ্রেশ হয়ে বসেছিলাম। এরা সব চা বিস্কিট খেলো অনেক দেরিতে। আর দুপুরে রান্নাবান্না করব। আর আজকে তো মঙ্গলবার, দুপুরের দিকে হয়তো সৌমের পড়াও থাকবে, এখনও স্যার জানাননি সেরকম কিছু। তো সৌর্যকে বসিয়ে দিয়েছি এই যে পড়তে। ভদ্রলোক, কালকে কি হয়েছিল? কেঁদেছো কেন কালকে রাতে? ঘুমের মধ্যে মন খারাপ হচ্ছিল আমার জন্য? তা বাবার কাছে শুয়েছিলে তো, কি অসুবিধা ছিল তাতে? মন খারাপ হলে মামিলু করে কাঁদতে হয়? ভেরি ব্যাড। বাবার ভালো হয়েছে। লেখো। হ্যান্ডরাইটিং ভালো হলে দেখতে ভালো, হ্যান্ডরাইটিং খারাপ হলে দেখতে খারাপ। সাডেন প্ল্যান, এখন আমরা যাচ্ছি রাজ কেবিনে। আজকে খুব মেঘলা বাজে ওয়েদার, একদম ভালো লাগছে না, ওই জন্য রান্নাবান্না কিচ্ছু করিনি। আজকে আমরা ধোসা খেতে যাচ্ছি, বাজেট কম, এখন অনেক খরচা সামনে, তাই এইটুকু আস্তে আস্তেই দ্বীপের সঙ্গে সৌর্যের ঝগড়া হয়ে গেছে, তাই দ্বীপ এখন আগে যাচ্ছে আর আমি আর সৌর্য এখন পিছনে। উড়ি বাবা, ভালো লাগছে তো দেখতে, ভালো লাগছে তো। সৌর্য, তুমি কি খাবে বলো? দোসা আর ইডলি? ঠিক আছে। ইডলি ভালো খেতে, ঝাল হয় না, স্পাইসি হয় না। দীপ এখন মনোযোগ দিয়ে মেনু কার্ড দেখছে, কিন্তু আমরা খাওয়া দাওয়া ঠিক করেই এসেছি। আমরা ধোসা আর ইডলি খাবো। দীপ অ্যাকচুয়ালি দামগুলো মনে রাখছে, এগুলো পরে আবার দীপের কাজে লাগবে, ওই জন্য। আমরা যখন ছোটবেলায় আসতাম, আজকে উনি তো আসতাম, তখন তো একটাই ছিল, 8 টাকা ছিল একটা ধোসার দাম, আর 2 টাকায় একটা আইসক্রিম হতো। এখানে পনির ধোসা 160, স্পেশাল ধোসা 120, মশালা ধোসা 110, প্লেন ধোসা কিচ্ছু নেই স্টাফিং 100, সাম্বার বড়া 90, ডাই বড়া 90, ইডলি 80, মানে 8 থেকে হয়ে গেছে 120। আমরা যে বাজেট নিয়ে এসেছিলাম, বাজেট কনস্ট্রিক্ট হয়ে গেছে, ওই জন্য আমরা 2টো স্পেশাল দোসা নিচ্ছি, শেয়ারিং করে খাবো, আর তার সাথে 1 প্লেটে 2টো ইডলি দেবে, 1 প্লেট ইডলি নিচ্ছি। দীপ বলছে এখানে এগরোলের দাম 80 টাকা, সব জায়গায় 40 টাকা, খালি এখানে 80 টাকা। আমি বললাম এটা মুরগির ডিম দেয় না, উট পাখির ডিম দেয়, বুঝেছিস? সব জিনিসের দাম বেড়ে গেছে। চিলি চিকেন 6 পিস 200, এরমই ছিল। সৌর্য আজকে সকালবেলা 2.5 আওয়ার পড়াশুনো করেছে, ওই জন্য সৌর্য এই ট্রিটটা পেয়েছে, তাই তো?
অনেক লিখেছে, অনেক পড়েছে। এই যে এসে গেছে স্পেশাল ধোসা। যেটার নাম কি? ওপরে পনির দেওয়া, পনির পানির দেওয়া, দেখতেও খুব সুন্দর, প্রেজেন্টেশনটা ভালো। ট্রায়াঙ্গেল শেপ দোসা। আগে আমরা কিরকম রোল রোল খেতাম না? আগে একটা রোল, ওটা ট্রেডিশনাল স্টাইল, এটা একবারই দেখতে সুন্দর স্টাইল। আরে তুই শুরু কর, ডিশ দেবে তুমি। আরে তুই শুরু কর, কিছু হবে না। সৌর্য এক শুরু করে দিয়েছে, সৌর্য কারের জন্য অপেক্ষা করে না। খাও। তুমি কর্নার্স থেকে শুরু করো, কর্নার্স থেকে। হ্যাঁ, ফার্স্ট বাইট কোকোনাট চাটনি দিয়ে। দীপের যেটা ফেভারিট, আমারও ছোটবেলায় ওটাই ফেভারিট ছিল, সেটা হচ্ছে কোকোনাট চাটনি। ঠিক আছে, ঠিক আছে। ইডলি সৌর্যর হোয়াইট চাটনিটাই বেটার লেগেছে। কোকোনাট চাটনি সকলের ভালো লাগে। প্রথমে ইডলি দিয়ে একটু খাচ্ছি কোকোনাট চাটনি, পুরো চিল। কি আছে? কি আছে? বাদাম। এই সৌর্য সব কিছু আমার পাতে তুলছে, নিজে কিচ্ছু খাচ্ছে না। দু হাতে নয়, ইউজ অনলি রাইট হ্যান্ড। ছিঁড়তে পারছিস না বল? ছোটবেলায় যখন ধোসা খেতাম মনে হতো এই আলুর স্টাফিংটা কেন দেয়, শুধু এইটা দেয় না কেন? কারণ আলুটা দেওয়ার জন্য ওটা একটু মিয়ে যায়। কিন্তু এখন মনে হয় 100 টাকা দিয়ে শুধু ওই সরু চাটনিটা খাবো কেন, 30 টাকা আলুর জন্য দেবো কেন? এবার আমরা বাড়ি যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। সৌম্য সেরকম ভালো খায়নি, সৌর্য সেরকম ভালো খায়নি। ধোসা খাওয়ার লোক আমি ভালো খেয়েছি, ওরা সব কাঠঠোকরার মতো টুকরে টুকরে খেয়েছে। নিজের এত সকালবেলা পেট ভরে মন ভরে খেয়ে আসলাম, কিন্তু চিন্তা হচ্ছিল মিস্টার বিশ্বাসের জন্য। মনে হচ্ছিল আহারে বেচারা মানুষটা আমাদের জন্য অফিস করে আর আমরাই তাকে বাদ দিয়ে দিলাম। সকালবেলা গোবিন্দভোগ চাল এনে এই যে ভিজিয়ে রেখেছিলাম, এখন পিটুলি গোলা, এটাকে পিটুলি গোলাই বলে, এটা রেডি করে নিয়েছি। অনেকে এর মধ্যে ডাল দেয়, বাট শুধু পিটুলি গোলা দিয়েও খুব ভালো হয়, একটু নুন দিয়ে নিতে হয়, ভালো হয়। তবে আমি আজকে কিন্তু বিউলির ডাল দিয়েই করব। এটা এবার চালের মধ্যে মিশিয়ে দেবো। দেখো একদম মিহি ব্যাটার তৈরি হয়েছে, 6-7 ঘন্টা ডুবিয়ে রাখা হয়েছিল, তাতেই এত সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ডালের ব্যাটারটা পিটুলির মধ্যে জাস্ট মিক্স করে দেবো। এখানে আমি বলেছিলাম মিস্টার বিশ্বাসকে একটু ঝোলা গুড় আনতে, এই যে মিস্টার বিশ্বাস একদম ঝোলা গুড় এনেছেন। গরম গরম সরু চাটনি ঝোলা গুড়ের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। তবে এটা ছাড়াও কিন্তু ওই আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে সাদা একটা তরকারি, একটু ঝাল ঝাল অথবা একটু হিং দিয়ে ওর সাথেও সরু চাটনি ভীষণ ভালো যায়। আর এই হচ্ছে সরু চাটনির ব্যাটার আমার। আমি অলরেডি সরু চাটনির ব্যাটারটা রেডি করে নিয়েছি, কিচ্ছু করার নেই। জাস্ট একটা জিনিসই নুন দেওয়ার পর চেক করতে হবে, একটা কিছু জিনিস ডুবিয়ে এরম যদি ঢালা হয় তখন যেন এটাকে কোট করতে পারে, ঠিক আছে? এইটাই খালি খেয়াল করতে হবে, এই যে তুলে এটা ফেললে যেন এটাকে কোট করে, ব্যাস এইটুকুই দেখার, আর কিচ্ছু দেখার নেই। এই যে কনসিস্টেন্সিটা বানিয়ে নিয়েছি, নুন দিয়েছি। অনেকেই নুন দেন না, বাট আমি একটু নুন দিই, আমার মা ঠাকুমা এরা সব যখন বানাতেন নুন দিতেন, ওই জন্যই আমি নুন দিই। অনেকে কিন্তু এর মধ্যে মৌরি গুঁড়ো বা এলাচ গুঁড়োও দেয়, আমি সেগুলো অ্যাড করি না,
ব্যাস এটাই হচ্ছে ব্যাটার। এই যে দেখেছো একটা থিন একটা মানে কোটিং তৈরি হচ্ছে, এইটাই দরকার। ব্যাস এটা শুধু ডাল দিয়েও হয়, সে শুধু চাল দিয়েও হয়, ডাল দিয়ে না সরি চাল দিয়ে হয়, যেটাকে আমরা পিটুলি গোলা বললাম, যেটা দিয়ে আমরা আলপনা দিই, সেম জিনিস। এইটা জাস্ট এরকম কোটিংটা তৈরি হবে, তাহলেই বুঝবে সরু চাকলির ব্যাটার একদম রেডি। তোমরা সকলেই সরু চাকলি বানাতে পারো, সরু চাকলি বানানো এমন কিছু রকেট সায়েন্স নয়, কিন্তু আমি যেহেতু যেরমভাবে বানাচ্ছি, যেরমভাবে আমি নতুন করে শিখেছি সব জিনিস, যারা অনেক দেরিতে সংসারে এই সমস্ত ব্যাপারে পাকাপোক্ত হতে চাইছো, তারা কিন্তু এই সব জিনিসগুলো দেখে এইভাবে বানাতে পারো। যারা আমার পুরনো ভিউয়ার তারা কিন্তু জানো আমায় গোলা রুটি বানাতে বা প্যানকেক বানাতে শিখিয়েছিল আমাদের 17 বছরের পুরনো কাজের মাসি, যিনি আমার কাছে একদম আমার গার্জিয়ানের মতো। আর এই সরু চাকলিটা এটা ফার্স্ট ট্রাই, কিন্তু প্রথম থেকেই সব কটা খুব সুন্দর উঠেছে, আর মিস্টার বিশেষ খেয়েও খুব ইমপ্রেসড হয়েছেন। আমি নিজেও ভাবিনি আমি সাকসেসফুলি এটা করতে পারবো। তোমরা এই ভিডিও চলাকালীনই দেখতে পাবে, এটা ছিল প্রথমটা যত ভালো না হয়েছে, যত সময় গেছে তারপর আস্তে আস্তে আরও বেটার হয়েছে জিনিসটা। তো এটা কিন্তু তরকারি দিয়েও খাওয়া যায়, যেটা তোমাদের ভিডিওয়ে আগেও বললাম। আমার বাপের বাড়িতে কিন্তু এটা তরকারি দিয়েই খাওয়া হয়। আমার বাপের বাড়িতে ক্রনিক ডায়াবেটিস আছে, তো সেই কারণে ওরা গুড়টা খুব অ্যাভয়েড করে, ওরা তরকারি দিয়েই খায়। এখানে পরপর সাজিয়ে নিচ্ছিলাম, আর এই ঠান্ডায় সরু চাকলি জাস্ট জমে ক্ষীর, এত ভালো লেগেছে খেতে যে শেষ পর্যন্ত আমার একটাও জোটেনি, সব কটা শেষ হয়ে গেছিলো সেদিন রাতে, পরদিন সকালে। দেখো সরু চাকলিগুলো কিন্তু বেশ ভালো উঠেছে, আর এই হচ্ছে ছোলা গুড়, গরম গরম খেয়ে নাও। দিদি সরু চাকলি কেমন লাগছে খেয়ে? ভালো লাগছে। এটা লাস্ট আমি আগের বছর খেয়েছিলাম, সে বছরও ভালো হয়েছিল, আজকেও খুব ভালো লাগছে খেতে। এরকম একটু মাঝে মাঝে একটু চেঞ্জ, একটু ইউনিক টাইপের ডিনার না, ভালো লাগে বেশ খেতে, সুন্দর লাগছে খেতে। তোমার ভালো লাগছে? দেখে তো ভালোই লেগেছিল, খুব ভালো হয়েছে। সৌর্য হ্যালো, ভালো লেগেছে? অলরেডি ভালো লেগেছে। অলরেডি ভালো লেগেছে, ভেরি গুড। কিরম করে খেতে হয় একটু দেখিয়ে দাও। দেখো সৌর্য তোমাদের দেখাচ্ছে কি করে সরু চাকলি খেতে হয়। দু হাতে চিপতে হয় প্রথমে, তারপর গুড়ে ডুবাতে হয়, ঝোলা গুড়ে, তারপর টপাত করে মুখে দিয়ে দিতে হয়। তোমরা কারা এই শীতে সরু চাকলি বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।